শহীদ বিজয় হবে উন্নয়নের। মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ৭ ফেব্রুয়ারি রাত ৮টায় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় তুরিয়াটিলা বিএনপির আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মানুষের ঘরে যখন থাকতে গিয়েছি কারেন্টের বিল আসতেছে এই কথা বলে রাতের অন্ধকারে ফ্যান বন্ধ করে দিত, পরদিন যারা দরজা খুলতো না কি যায় মানুষের ঘরে কত বিএনপি জায়গা দিছে যদি উনি আরো তুলতো। এরকম কথা আমাদের সাথে হয় নাই। এত কষ্ট আমি যেমন কষ্ট করেছি আমার পরিবার কষ্ট করে নাই। আপনারা যারা এখানে এসেছেন ছাত্রদল যুবদল নেতা কর্মীরা 18 বছর আপনাদের কোনো পরিচয় ছিল না। আমাদেরকে সমাজ দোষী ছিলাম, আওয়ামী লীগের দোষী ছিলাম, পুলিশের দোষী ছিলাম, প্রত্যেকটা জায়গায় আমাদের কোনো কথা বলার অধিকার তো ছিল না। এতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসানের সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী নসু, সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, ইব্রাহিম খলিল ভূঁইয়া, শাহাবুদ্দিন মাস্টার, ফারুক বেন্টার, মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাশেম ভূঁইয়া, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল হাই, প্রভাষক আবুল হোসেন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সজন, ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক ফিরোজ আহমদ খান, বিএনপি নেতা কামাল হোসেন, নাজমুল হাসান ভূঁইয়া, হোরামিয়া, মোহাম্মদ হানিফ, নিজামুদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা পড়ালেখা করো, বুঝতে পারবে বিএনপি নীতি এবং বিএনপি বাংলাদেশের অতীত ইতিহাস কি। অধিকাংশ নিজেদের পেটে তাগিদে সংসার জীবনের তাগিদে দেশের বাইরে চলে যায়। এই কারণে আমাদের মায়েদের বোনদের ভোটের পরিমাণটা একটু বেশি থাকে। সেজন্য আমরা আমাদের মায়েদের প্রতি আকুল আবেদন করব যে আমাদেরকে আগামী 5টা বছর এই দেশের সকল কর্মকাণ্ডগুলা সুন্দরভাবে চালানোর জন্য একবার সুযোগ দিয়ে দেখেন। মা মহিলা একজন বোরকা গায়ে দিয়ে এসছে, হাতের মধ্যে স্লিপ হলে রিনা রানী দে, তো প্রিজাইডিং অফিসার বলেন যে আপনি তো বোরকা গায়ে দিয়ে এসছেন রিনা রানী দে, অত ইয়া হলে আরেকটা দেন ভোট দিবেন লাইছে জালবোটা বাড়ি এগুনারি এরকম বরাবর ঢুকতো জালবোট দিবেন লাই কত রিনা রানী ইয়া রাখেন আরেকটা দেন গছে, বুঝছেন ভোট কিরকম আসলে বুঝছেন। এবার আমরা ওনার প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, যারা এসেছি, যেহেতু উনি সময় দিতে পারছেন না, ওনার পক্ষ থেকে আমরা সালাম নিয়ে এসেছি এবং আপনাদের কিছু কথাবার্তা মনে। সকালবেলা ইনশাল্লাহ নামাজ পড়ে সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। আমাদের প্রথম কাজ হবে মা বোনদেরকে নিয়ে, আমরা পুরুষ যারা আছি মা বোনদেরকে নিয়ে আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাব। নেতিশা হয়ে গেছে ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা এত সোজা না। ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় তারা এই পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার যে নির্বাচন করেছিল তাদের সর্বোচ্চ আসন হচ্ছে 18টা। উঠান বৈঠকে আগত নারী ও পুরুষ ভোটারদের বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে চট্টগ্রাম 1 মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার আহ্বান জানান। একটা ঘাঁটি, বিএনপির একটা জনসভা, আমি মনে করি না এরকম ছোট্ট একটা গ্রামের ভিতরে এরকম জনসভা কোন জায়গায় হয়েছে কিনা। আপনারা প্রমাণ করে দিলেন আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসভায় আপনাদের সর্বোচ্চ উপস্থিতি দেখি